দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছি আমি বিনায়ক রহমান। দর্শক, এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা নিশ্চয়ই জানেন যে জাতীয় ঐক্যের ডাকে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাতীয় ঐক্যের ডাক, সেই ঐক্যের ডাকে সাড়া দিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে বাইরে আসলে যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা রয়েছেন, সেই দৃশ্য আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির যে বাহিরের দৃশ্য, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং জানিয়ে রাখি যে জাতীয় ঐক্য গঠনে দেশের সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের নিয়ে যে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এরই ধারাবাহিকতায় কিন্তু এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ হেফাজত ইসলাম সহ গণসংহতি আন্দোলন, যে তাদেরকে নিয়ে কিন্তু বিকেল ঠিক 4টায় কিন্তু যে ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেটি কিন্তু শুরু হয়েছেন। এবং এই আরেকটি তথ্য জানিয়ে রাখি, আজকের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক এর পাশাপাশি কিন্তু আগামীকাল যে ধর্মীয় সংগঠনের যে নেতারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যে জাতীয় ঐক্য গঠনে যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি বৈঠক করবেন। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক বাহিরের দৃশ্য, যে দর্শক, জানিয়ে রাখি এর আগে জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে কিন্তু গতকাল মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকে যে রাজনৈতিক দলগুলো রয়েছেন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, হেফাজত ইসলাম, তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে বৈঠক শুরু হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার যে সার্বিক পরিস্থিতি, বাহিরের দৃশ্য, নিরাপত্তা ব্যবস্থা এবং গণমাধ্যম কর্মীদের যে ভিড় আমরা দেখছি, সেই দৃশ্য সমকাল লাইভে দেখানোর চেষ্টা করছি। ফরেন সার্ভিস ক্লাব না, ফরেন সার্ভিস একাডেমি। দর্শক, যে বৈঠকটিতে কিন্তু যে জানিয়ে রাখি, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আরও বেশ কয়েকজন যে রয়েছেন, তাদের নেতৃত্বে কিন্তু তাদের যে রাজনৈতিক দল রয়েছেন, প্রতিনিধি রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু দুপুর 3:50 দিকে তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন এবং এর পরপরই কিন্তু সেখানে বৈঠক শুরু হয়েছে। এবং আরও জানিয়ে রাখি যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আরও বেশ কয়েকজন যারা তাদের যে দলের প্রতিনিধিদের নিয়ে কিন্তু ফরেন সার্ভিস একাডেমিতে তারা কিন্তু প্রবেশ করেছেন। এবং এই মুহূর্তে কিন্তু সেখানে আসলে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে প্রধান উপদেষ্টার যে বৈঠক, বিভিন্ন চলমান ইস্যু নিয়ে যে বৈঠক, সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক, জানিয়ে রাখি এর আগে গতকাল যে রাজধানীর এই ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম বলেছিলেন যে ভারতের আগরতলায় হাই কমিশনে হামলা ও দেশের চলমান বিভিন্ন ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা, যার ফলেই কিন্তু আজকের এই যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের সঙ্গে কিন্তু প্রধান উপদেষ্টার বৈঠক, আসলে বৈঠক শেষে আমরা জানতে পারবো আসলে কি বিষয়ে কি নিয়ে কি আলোচনা হয়েছিল। এই লক্ষ্যে তিনি যে বৈঠকের লক্ষ্যে তিনি সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কিন্তু বৈঠক করেছেন। গতকাল কিন্তু তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে কিন্তু মত বিনিময় সভা করেছেন এবং আজকে তারা রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ বিএনপি, জামাত এবং হেফাজত ইসলাম, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল যে নেতা কর্মীরা রয়েছেন তাদের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক করছেন এবং আগামীকালকে তারা কিন্তু যে ধর্মীয় সংগঠন রয়েছেন দেশের যে সব ধর্মীয় সংগঠন রয়েছেন, ধর্মীয় সংগঠনের যে নেতা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক করবেন, এমনটাই কিন্তু আমরা আসলে এখানে জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই জানেন জাতীয় ঐক্য গঠনে দেশের সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিকাল 4টায় যে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই বৈঠক কিন্তু ফরেন সার্ভিস একাডেমির যে ভেতরে সেটি কিন্তু চলছে এবং এই মুহূর্তে বাইরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আমরা জানেন যে এর আগে গতকাল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা এবং আজকে দেশের বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছেন বিএনপি সহ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস এবং গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলন যে নেতাকর্মীরা রয়েছেন তাদের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে এবং আগামীকাল যে বিভিন্ন দেশের ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছেন সংগঠনগুলোর যে নেতা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, জানিয়ে রাখি যে বিকাল 4টায় যে এই বৈঠকটি শুরু হয়েছে এখানে কিন্তু বিএনপি সহ যে গণ অধিকার পরিষদ এবং গণসংহতি আন্দোলন এছাড়াও কিন্তু বিভিন্ন জামায়াত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু অংশগ্রহণ করেছে। যদি একটু জানিয়ে রাখি যে বিএনপি থেকে আসলে যারা এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে যারা অংশগ্রহণ করেছেন আমির খসরুর নেতৃত্বে এখানে রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এছাড়াও রয়েছেন আব্দুল মঈন খান জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নজরুল ইসলাম খান এবং ডক্টর AZM জাহিদ হোসেন। তাদের নেতৃত্বে কিন্তু যে বিএনপির যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন। এছাড়াও যদি জানিয়ে রাখি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও কিন্তু তার প্রতিনিধি দল নিয়ে যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক সেই বৈঠকে কিন্তু অংশগ্রহণ করেছেন। বিকাল এছাড়াও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরদুজ্জামান ফরাত এবং খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ কিন্তু দর্শক, আমরা বাইরে এই মুহূর্তে যে ফরেন সার্ভিস একাডেমি রয়েছে তার বাইরে কিন্তু দেখছেন যে গণমাধ্যম কর্মীদের ভিড়, তারা কিন্তু অপেক্ষায় রয়েছে আসলে বৈঠকটি কখন শেষ হবে এবং বিষয়ে আসলে আমরা জানতে পারবো সে অপেক্ষায় কিন্তু রয়েছেন এবং নিরাপত্তা
দর্শক, আমরা যেমনটি জেনেছি এখানে যে রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু দুপুর 3টার পর থেকেই কিন্তু একে একে তাদের প্রতিনিধি যে দল রয়েছেন সেই প্রতিনিধি দল নিয়ে কিন্তু এই যে ফরেন সার্ভিস একাডেমিতে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের যে প্রধান উপদেষ্টার যে জাতীয় ঐক্যের ডাক, সেই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে কিন্তু তারা যে ফরেন সার্ভিস একাডেমিতে তারা কিন্তু এসেছেন এবং এই মুহূর্তে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু বৈঠক করছেন। এবং জানিয়ে রাখি যে গতকালকে কিন্তু তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রতিনিধি দল রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং আগামীকাল যে 5ই ডিসেম্বর তারা হলো যে ধর্মীয় সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রয়েছে। যে পরিস্থিতি হচ্ছে বিভিন্ন যে চলমান পরিস্থিতিগুলো রয়েছে সেই পরিস্থিতিগুলোর বিষয়ে সার্বিক বিষয়